সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুম খা। কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আমার লাইভে আসা। আমার কিছু বন্ধু লাইভে জুড়ে যাক, তারপর বলবো। আমাদের রাজ্যবাসী হিসাবে সচেতন হওয়া দরকার। কিছু দুষ্ট দালাল চক্র তার কাটা পার করে বাংলাদেশ সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিবাহিত অবিবাহিত মেয়েদের বহিরাজ্যে পাচার করছে। আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছে। আমরা এখন বিশালগড় থানায় ডায়েরি করেছি। আমরা যারা রাজ্যবাসী, আমাদের ছোট বোনরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে ওই রকম দালাল চক্রের দ্বারা ফোনে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন মোটা অঙ্কের বেতন দেবে বলে বহিরাজ্যে, আমাদের দেশের বহিরাজ্যে চাকরির নামে প্রতারণা করবে, তাদের ওই ফোন নাম্বারগুলো স্ট্যাচ করে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে চরিলাম বিধানসভার অন্তর্গত আড়ালিয়া গ্রামের একটা মেয়ে এরকম প্রতারণা শিকার হয়েছে। সঙ্গে আরো তার কাটা পেরিয়ে আসা কিছু বাংলাদেশি মেয়েদেরও মোটা অঙ্কের চাকরি দেবে বলে দালাল দ্বারা তার কাটা পার করে এপারে এনে, আসলে এই দালাল চক্রগুলা একটা নয়, এখানে তাদের রেকেট অনেক বড়। তাদের দু তিনটা গ্রুপ। একটা গ্রুপ হলো বাংলাদেশ থেকে তার কাটা পার করে ত্রিপুরা রাজ্যে আনা, আরেকটা গ্রুপ হলো আগরতলা থেকে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে তাদেরকে পৌঁছানো, আরেকটা গ্রুপ হলো ওই রাজ্যে নেওয়ার পর ওই দালালগুলো বিভিন্ন জায়গাতে তাদের দ্বারা অসামাজিক কাজকর্ম করানোর জন্য প্রেসার দেওয়া। এরকম প্রলোভনে যদি কেউ পড়ে, তাদের জীবন তো শেষ, তাদের প্রাণ নিয়ে বাঁচাও কষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে রাজ্যবাসী হিসাবে, এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি রাজ্যে আমাদের সন্তান, আমাদের রাজ্যের আমাদের বোনরা যাতে এরকম অসাধু চক্রের কাছ থেকে দূরে থাকতে পারে, প্রশাসন যেন এগুলাকে কঠোর হাতে দমন করে। তাই আমি এই মেসেজটা দেওয়ার জন্য লাইভে আসলাম। সবাই দোয়া করবেন, এবং সবাই যে যে জায়গা থেকে আমার এই লাইভটা দেখছেন, যদি রাজ্যের মধ্যে এরকম প্রতারকদের কোনো হদিশ বা এরকম প্রতারকদের কাছ থেকে কোনো ফোন আসে, সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।